যদি আপনি বিয়ে করেছেন অথবা আপনি শিফটিং হচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়, আর সেই জন্য আপনি আপনার অ্যাড্রেস এবং স্বামীর নাম চেঞ্জ করতে চাইছেন, অথবা শুধুমাত্র আপনার অ্যাড্রেসটিকে আপনি চেঞ্জ করতে চাইছেন, আপডেট করতে চাইছেন, তো সেটা আপনি কীভাবে করবেন সেটাই আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে, সেটা মোবাইল, কম্পিউটার, যে কোনো ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে মাই আধার। মাই আধার লিখে আপনি যেই সার্চ করবেন, তো আপনার কাছে সর্বপ্রথমে myAadhar.uidai.gov.in ওয়েবসাইট চলে আসবে। আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। এরপরে আপনাকে পেজটা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এইখানে একটা লগ ইনের অপশন দেখতে পেয়ে যাবেন। আপনাকে এখানে লগ ইনের উপরে ক্লিক করে নিতে হবে। যেই আপনি লগ ইনের উপরে ক্লিক করবেন, তো আপনার কাছে লগ ইন করার যে ইন্টারফেস সেটা এইভাবে ওপেন হয়ে যাবে। এইবার আপনাকে এখানে আপনার যে আধার নাম্বারটা রয়েছে, এইবারে এখানে আপনার যে আধার কার্ড নাম্বার, মানে যে মহিলা এখানে তার আধার কার্ডটিকে ট্রান্সফার করছে তার এখানে আধার নাম্বারটা এখানে টাইপ করবে। এখানে যে ক্যাপচারটা শো হচ্ছে সেই ক্যাপচারটা এখানে টাইপ করবে, করে এখানে লগ ইন উইথ ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। তো ক্যাপচার টাইপ করার পর যেই আপনি এখানে লগ ইন উইথ ওটিপির উপরে ক্লিক করবেন, তো আপনার সেই মোবাইল নাম্বারের মধ্যে যেটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে তার মধ্যে আপনার ওটিপি চলে আসবে। ওটিপিটিকে আপনাকে এখানে এন্টার করে নিয়ে আপনাকে এখানে লগ ইনের উপরে ক্লিক করে নিতে হবে। তো যেই আপনি লগ ইনের উপরে ক্লিক করবেন, তো আপনি ফাইনালি আপনার যে আধার পোর্টাল, সেই আধার পোর্টালের মধ্যে আপনি চলে আসবেন। আপনি আপনার অ্যাকাউন্টের লোগোর উপরে ক্লিক করলে আপনার এখানে পুরো আধার কার্ডটা এখানে শো করা হবে। নিচের দিকে ফ্লিপ আধার কার্ড, এটার উপরে ক্লিক করলে আপনার আধার কার্ডের ব্যাক সাইডটা কেমন সেটা আপনার কাছে এখানে শো হয়ে যাবে। এখানে আমরা বিবাহিত মহিলা বিয়ের পর তাদের ডকুমেন্টসে বাবার নামের জায়গায় তাদের হাজব্যান্ডের নাম কীভাবে করবে বা তাদের অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবে, চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথম রোয়ে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট। আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করে নিতে হবে আপনার অ্যাড্রেস এবং আপনার বাবার নামের জায়গায় আপনার স্বামীর নামটিকে অ্যাড করার জন্য। তো আপনি এখানে অ্যাড করার পর এখান থেকে আপনি কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনি চাইলে আপডেট আধার অনলাইন এটার উপরেও ক্লিক করে আপনার আধার কার্ডটির অ্যাড্রেস এবং আপনার স্বামীর নামটি চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার কাছে যদি কোনোরকম কোনো ডকুমেন্টস সেরকম না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, আপনার ফ্যামিলির আপনার স্বামী হতে পারে, সেই স্বামীর অ্যাড্রেস দিয়ে, স্বামীর ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনি এখান থেকে আপনার সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন দ্বিতীয় অপশানটাকে সিলেক্ট করে। তো আমার এই যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমার কাছে ডকুমেন্টস রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে আপডেট আধার অনলাইন প্রথম অপশানটি সিলেক্ট করছি। আপনার যদি এখানে কোনো ডকুমেন্টস না থাকে আপনার নিজস্ব, সেই ক্ষেত্রে আপনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি এটা সিলেক্ট করে আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকলে বা আপনার স্বামীর আধার কার্ড দিয়ে আপনি এখানে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করে আপনি করতে পারবেন। প্রসেস সেম, বাস একটু প্রসেসটি 19-20 আলাদা। তো আমরা এখানে আপডেট আধার অনলাইন এই অপশানটির উপরে ক্লিক করছি। যেই ক্লিক করছি, তো এখানে আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে এখানে দেওয়া হবে। সেই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আপনি এখান থেকে চাইলে একবার পড়ে নিতে পারেন। সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি দেখার পর নিচের দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার, আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন, তো এইবারে আপনার কাছে এইরকম কিছু পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে কিন্তু বলে দেওয়া হচ্ছে আপনি এখান থেকে আপনার নামটাকে সারা জীবনে আপনার আধার কার্ডে একবার চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ একবার চেঞ্জ করতে পারবেন, জেন্ডার একবার চেঞ্জ করতে পারবেন, আর আপনার যে অ্যাড্রেসটাকে আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারবেন। কারণ হতে পারে আপনারা বিয়ের পর একবার অ্যাড্রেস চেঞ্জ করলেন, তারপরে আপনার স্বামীর ঘর থেকে আপনার লোকেশান আপনারা অন্য কোনো জায়গায় শিফটিং করলেন, এই ক্ষেত্রে কিন্তু বারবার অ্যাড্রেস চেঞ্জ করা হতে পারে। সেই জন্য এখানে অ্যাড্রেস আপনি যতবার খুশি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে অ্যাড্রেস চেঞ্জ করছি। অ্যাড্রেস চেঞ্জ করার জন্য অ্যাড্রেস অপশানটাকে এখানে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রসিড টু আপডেট আধার আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন, তো এইবার আপনার যে কারেন্ট অ্যাড্রেসটি রয়েছে সেই কারেন্ট অ্যাড্রেসটি সর্বপ্রথম আপনাকে এখানে শো করানো হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কারেন্ট অ্যাড্রেস সেটা আপনাকে এখানে শো করানো হচ্ছে। কিন্তু আপনাকে এই কারেন্ট অ্যাড্রেসটাকে চেঞ্জ করার জন্য এবার আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে রয়েছে ডিটেলস টু বি আপডেটেড, মানে আপনি কি ডিটেলস আপডেট করতে চাইছেন আপনার আধার কার্ডের মধ্যে, সেটা আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। তো বিবাহিত মহিলারা সর্বপ্রথমে তো তার বাবার নামের জায়গায় তাদের স্বামীর নাম এন্টার করবে। তো এখানে কেয়ার অফ বলে আপনি এই মুহূর্তে কার কেয়ার, মানে কার আন্ডারে রয়েছেন। তো অবশ্যই আমরা এখানে বিয়ে হয়ে গেছে মানে স্বামীর আন্ডারে থাকবে। তো আমরা এখানে যার নাম, মানে স্বামীর নাম আপনাকে এখানে এন্টার করে নিতে হবে। কেয়ার অফের জায়গায় আপনাকে এখানে স্বামীর নাম এন্টার করে নিতে হবে। তো আমি এখানে ডেমো হিসেবে ABC আমি এখানে স্বামীর নাম এন্টার করে নিলাম। তো আপনার যে স্বামীর নাম হবে সেই স্বামীর নামটা আপনি এখানে এন্টার করে নেবেন। সেই স্বামীর নামটাই নিচের দিকে এখানে আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ হবে
সেই লোকাল ল্যাঙ্গুয়েজে এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার যদি হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার জানা থাকে, আপনি এখানে আপনার হাউস নাম্বার বিল্ডিং নাম্বারটা এন্টার করবেন। তারপরে আপনার স্টেট, আপনার যে লোকাল রোড থাকবে সেটা আপনি এখানে এন্টার করে নেবেন। আর যা যা আপনি এন্টার করবেন তার সমস্ত বাংলা মানে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে তার নিচের দিকে চলে আসবে। আপনি সেই হিসেবে একবার তার স্পেলিংগুলো চেক করে নেবেন। তারপরে আপনার এরিয়া, লোকালিটি সেগুলো আপনি এখানে এন্টার করে নেবেন। যেটা আপনার এরিয়া হবে সেটা এন্টার করবেন। তারপরে আপনার আশপাশে লোকাল যে ল্যান্ডমার্ক রয়েছে, কোন জিনিসটা রয়েছে যেটা পপুলার সবাই চেনে, সেরকম কোনো ল্যান্ডমার্ক থাকলে আপনি এখানে দেবেন, না থাকলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনার এই মুহূর্তে স্বামীর বাড়ির যে পিনকোড, সেই এখানে যা যা আপনি এন্টার করবেন সমস্ত কিন্তু আপনার স্বামীর বাড়ির হতে হবে। বা আপনি যদি অন্য কোনো জায়গায় শিফটিং করছেন, সেই ক্ষেত্রে আপনার যে কারেন্ট যে অ্যাড্রেসটা আপনি আপনার আপডেট করতে চাইছেন সেটা আপনি এখানে এন্টার করবেন। পিনকোডও আপনার সেখানে এন্টার করবেন। পিনকোড এন্টার করলে আপনার স্টেট সেটা অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে টাইপ করবেন, আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়েন। যদি একই ডিস্ট্রিক্ট হয় তো আপনি এখান থেকে একই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ভিলেজ আপনি টাইপ করবেন, একইভাবে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের নিচের দিকে চলে আসবে। আপনার পোস্ট অফিস টাইপ করবেন, সেটাও লোকাল ল্যাঙ্গুয়েজের নিচের দিকে চলে আসবে। এই সমস্ত কিছু একবার সঠিকভাবে আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন। আপনার অ্যাড্রেসটি, আপনার যে স্বামীর বাড়ি বা আপনি যেখানে আপনি আপনার অ্যাড্রেসটি ট্রান্সফার করতে চাইছেন সেখান থেকে সেখানে যে কারেন্ট অ্যাড্রেসটা হবে সমস্ত কিছু আপনি সঠিকভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এইখানে আপনি দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে ম্যানুয়াল আপডেট আর একটা হচ্ছে যে ডিজি লকারের মধ্যে যদি আপনার সমস্ত ডকুমেন্টসকে আপনি যদি ফ্যাচ করে রাখেন তো সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট আপনাকে কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই, আপনি ডিজি লকারের থ্রু আপনি এখানে আপনার ডকুমেন্টসটিকে আপলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে ম্যানুয়ালি আপনার কাছে আপনার ম্যারেজ সার্টিফিকেট রয়েছে বা আপনি ভোটার কার্ডকে আগে থেকে আপনি এখানে আপডেট করে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ভোটার কার্ডটিকেও কিন্তু আপনি আপডেট করতে পারবেন। সেটা কিন্তু এখানে কিন্তু আপনার নিজের হতে হবে, মানে যে মহিলা এখানে তার অ্যাড্রেস চেঞ্জ করছেন বা যে ব্যক্তি এখানে তার অ্যাড্রেস চেঞ্জ করছেন তার অন্য কোনো ডকুমেন্টস যেখানে তাদের যে অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাইছে আধার কার্ডে, সেই অ্যাড্রেস যদি আগে থেকে সেখানে বানানো হয়ে যায়, মানে আপডেট করে নেয় ভোটার কার্ডে, তো ভোটার কার্ডটাকে এখানে আপডেট করতে হবে। মানে এখানে যে ডকুমেন্টসটি আপডেট করবেন সেটা যেন তার নিজের হয়। তো এইভাবে আপনি এখান থেকে ম্যানুয়ালটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইবার আপনি এখানে নিচের দিকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, আপনাকে এটার উপরে ক্লিক করে দেবে। যেই ক্লিক করবেন এখানে অনেক রকমের আপনার কাছে এখানে ডকুমেন্টস চলে আসবে। এই লিস্টের মধ্যে থেকে আপনার কাছে এই মুহূর্তে কোন ডকুমেন্টসটি রয়েছে যেটা আপনার নিজের নামে কারেন্ট অ্যাড্রেস, মানে আপনার স্বামীর অ্যাড্রেস বা আপনি যেখানে শিফটিং হয়েছে সেই অ্যাড্রেসে সেই ডকুমেন্টসটি বানানো হয়ে গেছে, সেই ডকুমেন্টসটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যায় বা আপনার ক্রেডিট কার্ড থাকে, পোস্ট অফিসে কোনো সেভিং অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি আপনি আপনার ডকুমেন্টসকে আগে থেকে আপডেট করে নিয়েছেন তো আপনি সেটাও আপলোড করতে পারবেন। বা আপনার যদি কোনো ডিসেবিলিটি, মানে যারা কোনোভাবে শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের কোনো রকম সার্টিফিকেট থাকে, সেখানে যদি তাদের ডকুমেন্টসে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় সেগুলো আপডেট করতে পারবেন। ইলেকট্রিসিটি বিল যদি আপনার নামে থেকে থাকে তো লাস্ট 3 মান্থের ইলেকট্রিসিটি বিলও আপনি আপডেট করতে পারবেন। গ্যাস কানেকশান থাকলে আপনার নামে সেটাও আপনি আপডেট করতে পারবেন। কিন্তু শুধু একটা জিনিস ধ্যান রাখতে হবে, আপনি যে ডকুমেন্টসটি আপডেট করবেন সেটার জন্য ডকুমেন্টস আপনার কারেন্ট ডকুমেন্টস, মানে আপনার স্বামীর বাড়ির ডকুমেন্টস যেন হয়। ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে হবে, কিষাণ ফটো পাসবুক থাকলে হবে। এইভাবে আপনি এখানে দেখে নেবেন। জব কার্ড যদি থাকে জব কার্ডও আপনি আপডেট করতে পারবেন, অথবা সবথেকে ভালো হবে যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যারেজ সার্টিফিকেট এইটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি সেটা কিন্তু এখানে আপডেট করে দেবেন। এর পাশাপাশি নিচের দিকে আরও অনেক রকমের SC ST যদি সার্টিফিকেট থাকে, ভোটার কার্ড থাকে, রেশন কার্ড থাকে, সেই সমস্ত রকম বিভিন্ন রকমের অপশান আপনার কাছে রয়েছে। আপনি চাইলে যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি আপলোড করবেন, যার ডকুমেন্টস আপনি এখানে আগে থেকে চেঞ্জ করে, যেমন এখানে ভোটার কার্ড দেখতে পাচ্ছেন, তো আপনি এখান থেকে আপনার ভোটার কার্ডও আপনি আপলোড করতে পারেন। তো আমি এই সিচুয়েশনে আমি এখানে আমার যে এই যে ক্যান্ডিডেট রয়েছে এর ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, সেই কারণে আমি এখানে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করে আমি এখানে প্রসেসটাকে আগে করছি। আপনি আপনার অ্যাকর্ডিং আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেই আপনি আপনার ডকুমেন্টসটিকে সিলেক্ট করবেন তো আপনার কাছে এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে। আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এখানে যে সার্টিফিকেটটি বা যে ডকুমেন্টসটি আপলোড করছেন সেটা কোনোভাবে ফেক বা ফ্রড তো নয়। ফ্রড হলে কিন্তু আপনার এখানে রিজেক্ট করে দেওয়া হবে আপনার অ্যাপ্লিকেশানটাকে, আর যে পেমেন্ট আপনি করবেন 50 টাকা সেটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে না। তো এইভাবে আপনাকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে এখানে দেখানো হচ্ছে। তো আমার কাছে যে ডকুমেন্টসটি রয়েছে, যে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে সেটা 100% অরিজিনাল, যে কারণে আমি এখানে নিচের দিকে একটা অপশান রয়েছে অ্যালাউ, এটার উপরে ক্লিক করলেই আপনার কাছে এখানে এইভাবে অপশান চলে আসবে। এইবার আপনাকে এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন আপনাকে এখানে কন্টিনিউ টু আপলোড এই অপশানটির উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার ফোনের মধ্যে যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনি যেই ফোল্ডারের মধ্যে আপনার সার্টিফিকেটটিকে রাখবেন বা ডকুমেন্টসটিকে রাখবেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিচের দিকে ওকের উপরে ক্লিক করবেন।
যেই ক্লিক করবেন তো আপনি এখানে দেখতে পাবেন এখানে আপনার যে ফাইলটা সেটা কিন্তু এখানে লোড হওয়া শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ফাইলটা আপলোড হয়ে গেছে। যদি আপনি ম্যারেজ সার্টিফিকেট আপলোড করেন সেই ক্ষেত্রে আপনি ফ্রন্ট প্লাস ব্যাক দুটোই কিন্তু আপনি এখানে একই ফাইলের মধ্যে আপনি এন্টার করবেন, একই ফাইলের মধ্যে স্ক্যান করে আপনি সেটাকে কিন্তু পিডিএফ ফরম্যাটে বানাবেন। আর আপনার পিডিএফ ফাইলটার সাইজটা কমপক্ষে 2 MB নিচে হতে হবে, 2 MB এর উপরে হলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না। তো আপনি যদি জানতে চান আপনার যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টসটা যদি বোথ সাইড থাকে সেটা আপনি একটা পিডিএফে কীভাবে বানাবেন বা তার ফাইল সাইজটাকে 2 MB নিচে কীভাবে আপনি রাখবেন, যদি জানতে চান তো আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, তারপরেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর আপনি যদি এই ভিডিওটিকে অনেক পরে দেখছেন সেই ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটি চ্যানেলের মধ্যে থাকবে, আপনি এই ভিডিওটি ডেসক্রিপশনের মধ্যে তার লিঙ্ক পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সেখান থেকে দেখে এই প্রসেসটিকে কমপ্লিট করতে পারবেন। ভোটার কার্ড যদি আপনি আপলোড করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার ভোটার কার্ডের বোথ সাইডই কিন্তু আপনাকে আপনার পিডিএফ ফাইলের মধ্যে রাখতে হবে। তো সমস্ত প্রসেস সেই ভিডিওটির মধ্যে আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো এখানে এই সমস্ত কিছু করার পর আপনাকে এবার নিচের দিকে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনটির উপরে ক্লিক করে নিতে হবে। তারপরে আপনার কাছে আপনি যা কিছু আপডেট করলেন সেই আপডেটগুলো আপনার কাছে এখানে একবার তার প্রিভিউ শো করানো হবে। মানে আপনি যা যা অ্যাড্রেস বা আপনার স্বামীর নাম যদি চেঞ্জ করে থাকেন বা শুধুমাত্র আপনার যদি অ্যাড্রেসটাকে আপনি চেঞ্জ করে থাকেন সেটা কিন্তু আপনার কাছে এখানে শো করানো হবে। এবার আপনাকে নিচের দিকে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তার উপরে টিক করতে হবে। টিক করলেই এইরকম একটা পেজ আসবে, আপনাকে ওকের উপরে ক্লিক করে নিয়ে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে যে পেমেন্ট 50 টাকা যে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের পেজটা আপনার কাছে এইভাবে ডিসপ্লে হয়ে যাবে। এইবার আপনাকে এইখানে এসে আপনাকে নিচের দিকে আবার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন শো করানো হবে। আপনাকে সিম্পল এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে টিক করে নিতে হবে। টিক করার পর নিচের দিকে দুটি অপশন দেখতে পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিয়ে মেক পেমেন্ট অপশনটির উপরে ক্লিক করবেন। তো আমি এখানে প্রথম অপশনটি সিলেক্ট করছি। যেই মেক পেমেন্টের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে পেজ একটুক্ষণের জন্য লোড হবে এবং এইরকম একটা পেজ আপনার কাছে এখানে শো হয়ে যাবে। এইবার আপনি এখান থেকে আপনার সুবিধার্থে আপনি এখান থেকে ইউপিআইয়ের মাধ্যম দিয়ে বা কার্ডের মাধ্যম দিয়ে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যম দিয়ে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে ইউপিআই ব্যবহার করছি। তো এখানে ইউপিআইয়ের উপরে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে আপনাকে আপনার ইউপিআই আইডিটি টাইপ করতে বলা হচ্ছে। তো আপনি এখানে ইউপিআই আইডির জায়গায় আপনার যে মোবাইল নাম্বার দিয়ে ইউপিআই আইডিটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। টাইপ করে নিয়ে আপনাকে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দিতে হবে। তো যেই কন্টিনিউর উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে এবং আপনার যেই মোবাইল নাম্বারটি আপনি সেটা ফোনপে হলে ফোনপে বা গুগল পে হলে গুগল পে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। অবশ্যই এখানে পেমেন্ট করার সময় দুটো ফোন ব্যবহার করবেন, কারণ এই পেটাকে কিন্তু আপনি মিনিমাইজ করবেন না। তো আপনি অন্য একটা ফোন থেকে আপনি যে সেই গুগল পে বা ফোনপে যেই ওপেন করে সেখানে আপনার ইউপিআই পিনটি এন্টার করবেন তো আপনার কাছে এরকম আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। আপনাকে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনি এখানে লাইভ দেখতে পাবেন। আপনার কাছে এখানে একটা 15 সেকেন্ডের একটা টাইমিং চলবে। এখানেও আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি দেখতে পাবেন এখানে পেমেন্ট সাকসেসের মেসেজ শো হয়ে যাবে এবং একটা আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কাছে এখানে চলে আসবে। আপনি এখান থেকে এটা ডাউনলোড করলে দেখতে পেয়ে যাবেন আপনি এখান থেকে কী আপডেট করতে দিয়েছেন, কত টাকা পেমেন্ট করেছেন, সমস্ত কিছু আপনার সেই ফাইলের মধ্যে থাকবে। এর পরবর্তীকালে আপনি যদি আপনার স্ট্যাটাস চেক করতে চাইছেন যে আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে কমপ্লিট হয়েছে না রিজেক্ট হয়েছে, তো আপনি এখানে পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনার এখানে আধার আপডেট বলে আপনার এখানে এই মুহূর্তে আপনার কাছে এখানে আপনার যাবতীয় তথ্য আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে। আর তার পরবর্তীকালে আপনি এখানে এসে আপনার অ্যাকাউন্টের লোগোর উপরে ক্লিক করলেই আপনার এখানে যে তথ্য আপনি আপডেট করতে দিয়েছেন সেটা অ্যাড্রেস হোক বা আপনার বাবার নামের থেকে আপনার স্বামীর নাম ট্রান্সফার হোক, যেটাই করতে দেবেন সেটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার বিয়ে হয়ে গেলে বা আপনি কোনো জায়গায় শিফটিং হলে আপনার অ্যাড্রেস বা আপনার স্বামীর নাম যদি অ্যাড করতে চান তো খুব সহজেই অ্যাড করতে পারবেন। এরপরে আপডেটের পরে আপনি আপনার আধার কার্ডটিকে ডাউনলোড করে আধার কার্ডটিকে ওপেন কীভাবে করবেন, আধার কার্ডে কিন্তু একটা পাসওয়ার্ড লাগানো থাকে, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ওপেন করবেন তারপরেও একটা ডেডিকেটেড ভিডিও চ্যানেলের উপরে রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। এর পাশাপাশি ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, যাবতীয় তথ্য, যাবতীয় জিনিস আপনার বিয়ের পরে আপনি কীভাবে চেঞ্জ করে আপনার স্বামীর বাড়ির মধ্যে নিয়ে আসবেন এটা যদি আপনি জানতে চান, বিবাহিত মহিলাদের ডকুমেন্টস বলে একটা এই চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, আপনি সেখান থেকে গিয়ে A to Z আপনি সেখান থেকে আপনার ডকুমেন্টসগুলিকে আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো আজকে ভিডিওটি আপনার একটু ভালো লাগলে তো ভিডিওটিকে একটি লাইক করুন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিন মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।